অষ্টম শতাব্দীতে পারস্যকে কেন্দ্র করে শুরু হয় জ্ঞানের বিকাশ। বাগদাদ শহর থেকে শুরু হয়েছিল মুসলিম স্বর্ণযুগের। 10 লাখ জনসংখ্যার ওই শহর ভরে উঠেছিল অসংখ্য লাইব্রেরিতে। মজুদ ছিল অগণিত বই আর পাণ্ডুলিপির। এসবের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে শহরটিতে ছুটে আসত জ্ঞান পিপাসুর দল। তৎকালীন শাসক আব্বাসীয় খলিফাগণ জ্ঞান অন্বেষণে আসা জ্ঞানী ও গুণী বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতাও দিতেন। কিন্তু ভালো যে কোনো কিছু দ্রুত হারিয়ে যায়। ইসলামের তৃতীয় খেলাফত আব্বাসীয়রা বাগদাদকে রাজধানী হিসেবে ঘোষণা করে। তাদের আমলে ইসলামী খেলাফত ইরান, ইরাক সহ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত পৌঁছে যায়। এই স্বর্ণযুগ রক্ত হয়ে ট্রাইগিস নদী দিয়ে বয়ে যায় মঙ্গলদের হাতে। মঙ্গলরা যাযাবর, মেষপালক, লুটেরা জাতি। কোথাও ভীত হতো না তারা। লুটপাটের জন্য তাদের নিষ্ঠুর যুদ্ধকৌশল ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। আক্রমণের আগে তারা মাত্র একবার আত্মসমর্পণের আদেশ পাঠাত। এতে সাড়া না দিলে চালানো হতো গণহত্যা ও ধ্বংসযজ্ঞ। এভাবেই তারা তাদের ছড়িয়ে বেড়ানো মানুষের জন্য এলাকা বাড়াতো। এই মঙ্গলদের সমরনায়ক চেঙ্গিস খানের নাতি হালাকু খান। এই হালাকু খান সাম্রাজ্যের অধিপতি হয়ে সাম্রাজ্যের পরিধি বাড়াতে শুরু করে, যা আব্বাসীয় খেলাফতের সীমানা পর্যন্ত এসে পড়ে। পারস্যে ইলখানাত দখলের স্বপ্ন দেখতে থাকে হালাকু খান। পারস্যে এসে হালাকু খান প্রথম বাধা পায় শিয়া হাসান সিন্ধের কাছ থেকে। তাদেরকে হালাকু পরাজিত করতে সক্ষম হয়। এতদিনে আব্বাসীয়রাও রাজনৈতিক এবং সামরিক উভয় দিক দিয়েই দুর্বল হয়ে পড়ে। তখনকার খলিফা আল মুস্তাসিন মঙ্গলদের দূরদর্শিতা, শক্তি এবং নিজেদের সক্ষমতা সম্পর্কে জানতেন না। তাই যখন মঙ্গলরা খলিফার কাছে আত্মসমর্পণের চিঠি পাঠালেন, তখন তিনি প্রত্যুত্তরে বললেন যে মঙ্গলরা যেখান থেকে এসেছে সেখানেই যেন চলে যায়। খলিফা ভেবেছিলেন বাগদাদ আক্রান্ত হলে পুরো মুসলিম বিশ্ব মঙ্গলদের তাড়াতে আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি। 1258 সালে 29 জানুয়ারি বাগদাদ অবরোধ করে মঙ্গল বাহিনী। তখন মঙ্গলদের ক্ষমতা দেখে হালাকুর কাছে সমঝোতার চিঠি পাঠালেন খলিফা। হালাকু তা প্রত্যাখ্যান করলেন। তার আত্মসমর্পণের প্রস্তাব ছিল অন টাইম অফার। 10 ফেব্রুয়ারি 1958 সালে বাগদাদের খলিফা নিঃশর্তে আত্মসমর্পণ করলে মঙ্গলরা চুপচাপ থাকল। 13 ফেব্রুয়ারি দেখা গেল মঙ্গলদের আসল চেহারা। পুরো বাহিনী নিয়ে বাগদাদে প্রবেশ করলো হালাকু খান। নিস্টোরিয়ান খ্রিস্টান ছাড়া বাকি সব মুসলমানদের উপর চলল গণহত্যা। ধনী, গরিব, নারী, পুরুষ, শিশু কেউই বাঁচতে পারেনি হালাকুর আগ্রাসন থেকে। এমন গণহত্যার কারণে বাগদাদ শহরের পাশে থাকা ট্রাইগিস নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। এখানেই থামেনি হালাকু খান। শহরে অবস্থিত লাইব্রেরিতে থাকা শত শত বই নদীতে ফেলে দেওয়া হয়। এতে করে নদীর পানি কালো হয়ে যায়। সেদিন শুধু আব্বাসীয়রা পরাজিত হয়নি, শেষ হয়েছিল মুসলিম স্বর্ণযুগ। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। ধন্যবাদ।